আসসালামু আলাইকুম সুপ্রিয় সুধী, ডাক্তার মোহাম্মদ আনিসুর রহমান আমার যে চেম্বার আছে সেখান থেকে আপনাদের স্বাগত জানাই। অনেকেই আমাকে প্রশ্ন করেন যে আমাদের যখন হাঁটুর জয়েন্টের ক্ষয় হয়, আমাদের ভাষায় যেটা আমরা বলি অস্টিওআর্থ্রাইটিস, তো এই ক্ষয় হয়ে গেলে তো হয়েই গেল, কিন্তু ক্ষয়টা আসলে প্রিভেন্ট করা যায় কি? এই বিষয়ে আজকে কয়েকটি কথা আমরা শেয়ার করব আপনাদের সাথে। এই যে ক্ষয় হচ্ছে, সেই ক্ষয় প্রতিরোধ করার ৩টা প্রধান আসলে এখানে বিষয়ের উপরে যদি আমরা গুরুত্ব দিই, তাহলে আমাদের হাঁটুর জয়েন্টের ক্ষয়টা কমে যাবে বা আমরা রোধ করতে পারবো। ১ নম্বর হচ্ছে যে হাঁটুর জয়েন্টের যে ওভারঅল স্ট্রেস সেটা আমাদের কমাতে হবে। অর্থাৎ হাঁটুর জয়েন্টে চাপ পড়ে এই ধরনের কাজ আমাদের কম করতে হবে। ২ নম্বর হচ্ছে আমাদের বাসায় আমরা যে থাকি বা আমাদের যে সুস্থতা বলি বা আমরা ভালোভাবে থাকার বিষয়টা শুধুমাত্র কি আমার ওই পরিবারের উপর বা আমার বাসার উপর নির্ভর করে তা যেমন করে না, ঠিক তেমনি হাঁটুর ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। অর্থাৎ হাঁটুর এই যে জয়েন্ট, এখানে ধরেন হাড্ডি আছে, এখানে কার্টিলেজ আছে, কিন্তু এর সারাউন্ডিং মাংসপেশিগুলোও কিন্তু আছে। তার সামনের দিকে যেমন quadriceps মাসলস থাকে, তাহলে এর যে স্বাভাবিকতা বা এটা যদি স্ট্রং থাকে, ভালো থাকে এবং তার পেছনে থাকে আপনার হ্যামস্ট্রিং মাসল, সেটা যদি স্ট্রং থাকে তাহলে হাঁটুর জয়েন্টটা ভালো থাকবে। ৩ নাম্বার হচ্ছে যে আমাদের হাঁটুর জয়েন্টের মানে ওভারঅল হেলথ, গুড হেলথ আমাদের বজায় রাখতে হবে। এই ৩টা কথা যে বললাম, এর আলোকে আমরা কি করব বা কি করব না সেটা যদি একটু বলার চেষ্টা করি। আমি ১ম এ বলেছিলাম যে হাঁটুর জয়েন্টের স্ট্রেস আমাদের কম রাখতে হবে বা স্ট্রেস কমাতে হবে। তো এই ক্ষেত্রে আমাদের শরীরের ওজন, আমাদের যে বডি ওয়েট আছে, সেটা যদি আমরা স্বাভাবিক রাখতে পারি, আমরা আমাদের ভাষায় বলি বিএমআই, সেই যদি নরমাল বিএমআই যদি আমরা রাখতে পারি, তাহলে কিন্তু হাঁটুর জয়েন্টে চাপ কমবে বা স্ট্রেস কম করবে এবং আলটিমেটলি জয়েন্টের যে সুস্থতা বা তার স্বাভাবিকতা বা ক্ষয় যে না হওয়াটা সেটা কিন্তু আমরা প্রিভেন্ট করতে পারবো, ক্ষয় হওয়াটা। আর ২ নাম্বার হচ্ছে যে আমাদের এমন কিছু এক্সারসাইজ, বেসিক এক্সারসাইজ করা উচিত যেগুলো আমার হাঁটুর জয়েন্টটাকে ভালো রাখার জন্য সহায়তা হবে। তার মধ্যে এক ধরনের এক্সারসাইজ আমরা বলি লো ইমপ্যাক্ট এক্সারসাইজ, মানে খুবই স্ট্রেস হবে না হাঁটুর মধ্যে। সেক্ষেত্রে আমরা সুইমিং বা সাঁতারকে ১ নম্বরে রাখতে পারি, বা ওয়াটার বেস যদি কোনো এক্সারসাইজ থাকে, পানি নির্ভর কোনো এক্সারসাইজ, সেগুলো হচ্ছে খুব ভালো হবে। আমরা যদি হাঁটতে পারি এবং সেই হাঁটাটা হবে সমতল ভূমিতে, স্লো ইন্টেন্সিটিতে, খুব জোরে আমরা হাঁটবো না, সেটা ভালো হবে। আমরা যদি ইয়োগা করি, হ্যাঁ, ঠিক আছে, সেটাও কিন্তু আমাদের হাঁটুর জন্য ভালো। তো এই ক্ষেত্রে আমি কিছুটা আগে বললাম যে হ্যামস্ট্রিং মাসল বা কোয়াড্রিসেপস মাসলস, এই যে কোয়াড্রিসেপস মাসলস গুলো কিছু এক্সারসাইজ আছে যাতে করে কোয়াড্রিসেপস মাসল গুলো স্ট্রং থাকবে। হ্যামস্ট্রিং মাসল গুলোর কিছু এক্সারসাইজ আছে, যেমন একটা এক্সারসাইজ আছে স্ট্রেট লেগ রেইজ এক্সারসাইজ, বা অন্যান্য আরো কিছু এক্সারসাইজ যেগুলো আমরা যদি করি তাহলে আমাদের হাঁটুর জয়েন্টটা ভালো থাকবে। আরেকটা হচ্ছে যে আমরা আসলে কি করব না, এটাও আমাদের খেয়াল রাখতে হবে। আমরা যদি এক্সটেন্সিভ ইন্টেন্সিটিতে আমরা যদি দৌড়াই, সেটা কিন্তু আমাদের হাঁটুর জয়েন্টের জন্য ক্ষতিকর হবে। অর্থাৎ হাঁটুর জয়েন্টের চাপ পড়ে, প্রেসার পড়ে, এই ধরনের কাজ থেকে বিরত থাকতে হবে। আমরা যদি সিঁড়ি বেয়ে উঠি খুব বেশি, উঁচুতে খুব বেশি ঘন ঘন উঠি, সেটাও কিন্তু হাঁটুর জয়েন্টের জন্য কিন্তু ক্ষতির কারণ হবে। তো সুধী, আজকে হাঁটুর জয়েন্টের স্বাভাবিক কিছু কথা বললাম আমরা, কিভাবে হাঁটুর জয়েন্টটাকে আমরা ভালো রাখতে পারি বা ক্ষয় রোধ আমরা করতে পারি। তো আগামী দিনে অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হবো। সে অবধি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।